আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব। এটা অনেক স্কুলে এই প্রশ্নটা আসছে এবং তোমাদের আরেকটা আমি এক্সট্রা প্রশ্ন দিয়ে দিব। দুইটা প্রশ্ন দেখলে তোমরা 100% সব কমন পেয়ে যাবা, তোমাদের কিচ্ছু করতে হবে না। এই দুইটা প্রশ্নের পরও দেখবা সব কমন পেয়ে যাবা। আর তোমাদের এই যে এমসিকিউ আর এক কথায় যে শব্দগুলো, এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব। তোমরা সেই ভিডিওটা দেখবা, তাহলে তোমরা সব পারবা। তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো দেখে তোমরা শুধু এই কোশ্চেন থেকে আমি প্রশ্নগুলো বের করে দিচ্ছি। দেখো এই যে এখানে এক কথায় আছে, এই যে দেখো এমসিকিউ আছে। এমসিকিউর পরে দেখো এখানে এক কথায় গুলো আছে। এখানে কতগুলো এক কথা আছে, খুবই ইম্পর্টেন্ট। যে গোসল অর্থ কি, তায়াম্মুমের ফরজ কয়টা, কোরআন মাজিদের সর্বশেষ সূরা কি, সূরাতুস সালাত বলা হয় কোন সূরাকে, আকলাকে আবিধানিক অর্থ কি, আত্মীয় শব্দ কোন শব্দ থেকে এসেছে, তারপর কাকে আমাদের জন্য পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, মঈন ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ফিকহ শাস্ত্রের জনক কি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাজার কোথায় অবস্থিত। তাহলে এখানে দেখো কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। আর দেখো এই যে রচনামূলক প্রশ্ন, দেখো আমি যে রচনামূলক প্রশ্ন, এগুলো আমি যে একটা সাজেশন দিয়েছিলাম ইসলাম শিক্ষা, যারা আমার সাজেশন ভিডিওটা দেখো নাই, তোমরা অবশ্যই সাজেশন ভিডিওটা দেখতে পারো। দেখলে তোমরা সব কমন পাবা। ওকে, তারপর তোমরা সাজেশন ভিডিও দেখতে না চাইলে এই ভিডিওটা দেখলেও তোমরা সবকিছু কমন পাবা। দেখো এখানে তোমাদের এই যে জবাব পর্যন্ত দেখছো, এই প্রশ্নগুলো রচনামূলক প্রশ্ন। ইসলাম শিক্ষা কিন্তু তোমাদের কোনো দৃশ্যের উপর নির্ভর নাই। তাহলে তোমরা এই কটা প্রশ্নগুলো, তাহলে তোমরা এখান থেকে তোমরা মোটামুটি 50% কমন পাবা। রচনামূলক প্রশ্ন সবই কমন পাবা, বাট সংক্ষিপ্ত আর এক কথায় সব কমন পাবা না। তো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত এক কথার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা ফলো করবা। দেখো এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী, তোমার 3 গণনা পূর্ণমান 100, এই যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নটা আমি এক কথায় গুলো তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে এগুলো পড়াই দিব সবগুলো। যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পড়াই দিব। এগুলো এক কথার উত্তরগুলো এই যে পাশেই আছে, দেখো পাশেই আছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্তগুলো পড়বা। এ দেখো রচনামূলক প্রশ্ন, এখানে যে রচনামূলক প্রশ্নগুলো দেখতেছে, এখান থেকে কিন্তু অনেকগুলো, তোমাকে আগে যে প্রশ্নটা দেখালাম সেখানে কিন্তু অনেকগুলো আসছে। ওকে, এই যে 6 পর্যন্ত, এই যে 7, এই যে 8। ওকে, তাহলে এই যে 8টা প্রশ্ন এভাবে তোমাদের থাকবে রচনামূলক, কোনো দৃশ্যের উপর নির্ভর থাকবে না। এগুলো করলে তোমরা সব কমন পেয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, দেখো এই প্রশ্নগুলো ভালো করে পাবো। দেখো নিয়াজ সাহেব তার সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পন্ন করেন। তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তার সব কাজ দেখেন, সকল কাজ হিসাব নেবেন। ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততা উদ্বুদ্ধ করেছে? কোরআন হাদিসের আলোকে লেখো। তার মধ্যে এই যে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। আবার জীবনের বিধান হিসেবে আল কোরআন থাকা সত্ত্বেও হাদিসের গুরুত্ব অনুসরণ করা প্রয়োজন কেন? তাহলে হাদিসের গুরুত্ব তোমাকে শিখতে হবে। তারপরে পবিত্রতা অর্জন হিসেবে ওজুর নিয়মগুলো, দেখো আমি যে আগে প্রশ্নটা দেখালাম সেখানে কিন্তু ওজুর নিয়মটা আসছে। ওকে, দেখো এখানে কিন্তু এই প্রশ্ন দেখো, এই দেখো পবিত্র অর্জন জন্য ওজুর নিয়মগুলো লেখো, দেখছো এই প্রশ্নে আসছে। তারপর আবার এখানে দেখো যে তোমার জীবনে মাতা পিতার অবদানের একটা তালিকা করো, কিন্তু এই অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে লেখো। এই দেখো এখানে এই প্রশ্নটাও আসছে, দেখো তোমার জীবনে মাতা পিতার অবদান তালিকা তৈরি করো, ইসলামের কৃতজ্ঞতা লেখো। ওকে,